5 টাকা দিয়ে একটি চা কিনে সেটার ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে 2 থেকে 3,000 টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন অপশন চালু থাকলে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন। তবে আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসেনি। কিভাবে আপনি ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাওয়ার জন্য আবেদন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে 7 দিনের মাঝখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টেও কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে নিয়ে আসতে পারবেন। অলরাইট, প্রথমে আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন। আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পান নাই, ওই অ্যাকাউন্ট অথবা পেজটাকে এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন কপি লিঙ্ক নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক অথবা পেজের লিঙ্ক আপনি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এইখান থেকে ব্যাক চলে যাবেন এবং উপরের দিকে দেখতে পারবেন 3 লাইন অপশন আছে। 3 লাইন অপশনটাকে ওপেন করবেন, তাহলে কিন্তু ফেসবুকের মেনুটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন এবং 2 নম্বরে আপনি দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এইখান থেকে কিন্তু আপনাকে মনিটাইজেশন অপশনটাকে সিলেক্ট করতে হবে অথবা ওপেন করতে হবে। তারপর কিন্তু অনেকগুলো অপশনকে এখানে দেখতে পারবেন। প্রথমে আপনি দেখতে পারবেন মনিটাইজেশন এলিজিবিলিটি নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে এবং তার পাশে কিন্তু আপনি সি অল নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশনকে দেখতে পারবেন। এইখান থেকে যেই অপশনগুলো লক করা থাকবে ওই অপশনগুলো থেকে যে কোনো একটি অপশনকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড নামে একটি অপশন আছে। তার পাশে কিন্তু আপনি দেখতে পারবেন লার্ন মোর নামে একটি অপশন আছে। এখন আপনি কি করবেন, এই লার্ন মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এইখানে কিন্তু আপনারা 3টি বক্সকে দেখতে পারবেন। প্রথমেই দেখতে পারবেন ইমেল অ্যাড্রেসের একটি বক্স আছে। এই বক্সের উপরে ক্লিক করবেন। এখন আপনাকে এইখানে একটি ইমেল অ্যাড্রেসের ইউজার নেম বসিয়ে দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে আপনি কি করবেন, ওই ইমেল অ্যাড্রেসের ইউজার নেম এইখানে লিখে দিবেন। তার নিচে আপনি দেখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল নামে একটি বক্স আছে। এই বক্সে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা পেজের লিঙ্কটা যে কপি করেছেন ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তার নিচে আপনি দেখতে পারবেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এইখানে আপনি কি করবেন, আপনার কাছে যদি এমন কোনো পেজ অথবা অ্যাকাউন্ট থাকে যেই অ্যাকাউন্ট অথবা পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাকে পেয়েছেন, তাহলে আপনি ওই পেজ অথবা অ্যাকাউন্টের লিঙ্কটা এইখানে দিয়ে দিতে পারেন। তবে আপনার কাছে যদি এরকম কোনো পেজ অথবা অ্যাকাউন্ট না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং লিঙ্ক বসিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু লেখা থাকবে ফর্ম সাবমিট সাকসেসফুল, অর্থাৎ আমাদের ফর্মটা কিন্তু
সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে। এর মাঝখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসবে। তবে 7 দিন পরে যদি আপনার অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা না আসে, তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়ে নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই।